যে দেশে আইন বিচার ব্যবস্থা সবই আছে সে দেশেও মানুষ গুমের মতো গোপন সাজার মুখোমুখি হয়। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের আগে গেল 15 বছরে অপরাধের সন্দেহে গুম করে কথিত আয়নাঘরে আটকে রাখার মতো নজিরও রয়েছে। এছাড়া গুম হওয়া অনেকেই আবার ফিরে এসেছে, তবে ফিরে আসলেও সেই ভয়াবহ অভিজ্ঞতা মনে করতে চায় না কেউই। এবার আয়নাঘরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, গেল 15 বছরে আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতা সহ অসংখ্য নিপীড়নের ভয়াবহ গল্প আছে। সেগুলো এতটাই ভয়াবহ যে যারা এর শিকার হয়েছেন তারা এখন সেগুলো নিয়ে কথা বলতে চান না। নাহিদ ইসলাম বলেন, সরকার এ বিষয়ে কথা বলতে তাদের বারবার অনুরোধ করেছে, কিন্তু এতটাই ভয়াবহ অভিজ্ঞতা ছিল তাদের যে তারা এ বিষয়ে কিছুই বলতে চান না। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। VRM প্রযুক্তি থার্মিক্স RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম নিজের আয়নাঘরে থাকার অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, আয়নাঘর যেখানে মানুষকে গুম করা হতো, আমারও আয়নাঘরের অভিজ্ঞতা হয়েছিল সেখানে 24 ঘন্টা থাকার। আমি থেকেছি সেই রুমে এবং দেখেছি দেয়ালে তাদের লেখা, যারা দীর্ঘদিন ধরে সেখানে বন্দী ছিলেন। তিনি আরও বলেন, আমাদের গেল 15-16 বছরের যে এত নিপীড়ন এবং মানুষের যে এত গল্প, সেগুলো মানুষ আর্টওয়ার্কের মধ্য দিয়েই জানছে। মেইনস্ট্রিম পত্রিকাগুলোতেও কিন্তু তখন কার্টুন আঁকা বন্ধ হয়ে গিয়েছিল। শিল্পীদের উদ্দেশ্যে নাহিদ বলেন, শিল্পীরা যদি তাদের শিল্পকর্মের মাধ্যমে নিপীড়নের বিষয়গুলো নিয়ে আসেন তাদের অভিজ্ঞতা থেকে কিংবা মানুষের অভিজ্ঞতা থেকে, তাহলে বিগত রেজিমটা আরও ভালোভাবে বোঝা যাবে। তিনি বলেন, আমাদের আন্দোলনটাও আসলে দেয়াল লিখন এবং আর্টওয়ার্কের মাধ্যমে এগিয়েছে। আমরা এখন চিন্তা করছি এগুলো সংরক্ষণ করার। মানুষ আসলে কি বলতে চেয়েছিল এবং মানুষ আসলে কি বলতে চায়, এগুলোর উপাদান আমরা সেখানে পাবো। নাহিদ ইসলাম আরও বলেন, আয়নাঘর, গুম এসব বিষয় নিয়ে আগে কেউ কথা বলতে পারতেন না। তিনি বলেন, গুম কমিশনে প্রায় 1006 শতাধিক আবেদন করা হয়েছে। এই সংখ্যা বেড়ে 5000ও হতে পারে। গেল 15-16 বছরে 5000 মানুষের গুমের অভিজ্ঞতা হয়েছে।